পরিশ্রম না করলে সফলতা কোনোদিনই আসে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই মা দুর্গার কৃপায় খুব ভালো আছো। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো। আচ্ছা, আমি প্রথমেই বললাম না যে পরিশ্রম করলে তবেই সফলতা আছে? কেন বলছি সেটাও আমি এই ব্লগে বলবো। তোমরা পুরো ব্লগটা দেখো, একটুও স্কিপ করো না। আজ হচ্ছে সোমবার, এটা সোমবারের ব্লগ। সোমবার দিন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, বাবাইয়ের পছন্দের রান্না। বাবাই স্কুল গেছে, তারপর থেকে একটুও বসতে পারিনি। সকাল থেকে অনেকগুলো বাসন ছিল, যে হেল্পিং হ্যান্ড আছে বাড়িতে আজকে আসেনি, তো সেই জন্য সকালে বাবাইকে কাল রাতের একটু পনিরের তরকারি ছিল আর পরোটা করে দিয়েছিলাম। এই পনিরের তরকারির কড়াইটাই ছিল, সেটাই মেজে নিলাম। আর এখন দুপুরের রান্না বসাচ্ছি। প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। আজ বিশেষ কিছু রান্না করব না, সকাল থেকে অনেক কাজের চাপ যাচ্ছে। এক তো কোমরে প্রচণ্ড ব্যথা, জানি না এই ব্যথা কবে শেষ হবে, আদৌ শেষ হবে নাকি। তো যাই হোক, রিত এখন ঘুমোচ্ছে, এখন বাজছে 9টা। আমি সকাল সকালই রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ রিত ঘুমোলে কাজটা তাড়াতাড়ি হয়। উঠে গেলেই আমার সাথে সাথে ঘুরে বেড়াবে আর বলবে আমাকে কোলে নিয়ে থাকো। তখন কাজ করাটা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমি চাই ও ঘুমোতে ঘুমোতে যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। মুসুর ডাল করেছি। মুসুর ডাল খেতে আমার বড় ছেলে তো খুবই পছন্দ করে, আমারও খুবই পছন্দের, জানো তো। ছোটবেলা থেকে না আমি ডালে ফোড়ন দেওয়া একদম পছন্দ করতাম না। আর এখন যা পাই তাই খেয়ে নিই। ভাবি মানুষ কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তাই না? তো যাই হোক, এই করতে করতে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে। এদিকে ভাত তো হয়ে এসেছে, আর বড়ার তরকারি করছি, ছোলার ডালের বড়া। বাবাই খেতে খুব ভালোবাসে, বড়ার তরকারি পেলে আর কিচ্ছু চাই না ভাতে। তো সেই জন্য আলু দিয়ে বড়ার তরকারি করছি। আর মুসুর ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। ডিম সেদ্ধ করেছি। বাড়িতে কেউ কেউ ডিম সেদ্ধ খায়, আবার কেউ কেউ ডিম ভাজা খায়। তো ভিডিওর প্রথমেই বলছিলাম পরিশ্রমের কথাটা। আমি না প্রথম থেকে না সেভাবে ভিডিও করার সময়ও পেতাম না, আর শখে করতাম। তো অনেকেই আমাকে মজা করে বলতো, ফেসবুকে ভিডিও করছিস, ইউটিউবে ভিডিও করছিস, কত টাকা পাস? আমি মানুষকে কিছুতেই বোঝাতে পারতাম না যে আমি টাকা পাওয়ার জন্য ভিডিও করি না, এটা আমার শখ, আমি শখে করি। আগে আমি করতাম না, প্রায় 2-3 বছর ধরে করছি। মাঝে মাঝে অনেক স্কিপ হয়ে যায়, সময় দিতে পারতাম না। বাড়ির কাজে, বাচ্চা সামলাতে গিয়ে, নিজের শরীর খারাপ, নানা রকম ঝামেলার জন্য আর আমি সময় দিতে পারতাম না। কিন্তু এখন মনে হয় আমি প্রতিদিন ভিডিও করব, আর সেসব মানুষের মুখটাকে বন্ধ করব যারা আমাকে এরকম মজা করে বলতো, আর তাদেরকে আমি করে দেখাবো। কি তোমরা সাথে থাকবে তো? সফলতা অবশ্যই আসবে, সবার আসবে একদিন। শুধু মন দিয়ে কাজ করে যেতে হবে আর পরিশ্রম করতে হবে। এটাই হচ্ছে মূল চাবিকাঠি যে কোনো কাজের। দেখো ওইদিকে বড়ার তরকারিটা হয়ে গেছে, ডিম ভেজে নিলাম। গরম গরম ডিম ভাজা, বাবা স্কুল থেকে চলে এসছে, এরকম করে সাজিয়ে দিলেও খুব খুশি হয়ে যায়। সেজন্য ওর থালাটা আজকে এইভাবেই সাজিয়ে দিলাম। আমার ব্লগ কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও। এইভাবেই ভালোবাসা দিতে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।